নমস্কার বন্ধুরা, আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আবার অনেক দিন পর আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা অনেক দিন পর আপনাদের মাঝে ফের এলাম, মানে পুরনো লোকেশন যেখানে বসে আমি ভিডিও বানাতাম এবং সেই চিরাচরিত আমাদের প্রিয় লাল হলুদ জার্সি পরে বন্ধুরা। তো আসা যাক বন্ধুরা ভিডিওর মূল পর্বে। বন্ধুরা আপনারা সকলেই জানেন যে কলকাতাতে ডুরান্ড কাপ ফুটবল চলছে, যেটি বিশ্বের সবচেয়ে অন্যতম প্রাচীন টুর্নামেন্ট এবং এশিয়ার অন্যতম প্রাচীন টুর্নামেন্ট, তার সাথে ভারতেরও মানে অন্যতম প্রাচীন টুর্নামেন্টটি ভারতীয় সেনাবাহিনী আয়োজন করে এবং ডুরান্ড কাপ জুলাই মাসের শেষের দিক দিয়ে শুরু হয়েছিল এবং গতকালকে আমাদের খেলা ছিল বন্ধুরা। গত সোমবার দিন আমাদের খেলা ছিল সল্টলেক স্টেডিয়াম যুবভারতীতে এবং ইস্টবেঙ্গল বনাম এয়ারফোর্স বন্ধুরা, এবং সেই খেলা ইস্টবেঙ্গল 3-1 গোলে জিতেছে। হ্যাঁ বন্ধুরা, ইস্টবেঙ্গল 3-1 গোলে জিতেছে। যদিও এটা মানে ইস্টবেঙ্গল গতকাল দুর্দান্ত ফুটবল খেলেছে, মরশুম শুরু করেছে এবং মরশুম শুরুটা ইস্টবেঙ্গলের মতন শুরু করেছে। হ্যাঁ বন্ধুরা, পুরনো ইস্টবেঙ্গল, যে ইস্টবেঙ্গলকে আমরা চিনতাম, ছোটবেলায় খেলা দেখতাম, সেই ইস্টবেঙ্গলের মতনই শুরু হয়েছে। তবে কালকের খেলা শুরুটা বন্ধুরা কিন্তু সোজা ছিল না, কঠিনই ছিল। প্রথম শুরুতে আমরা 19 মিনিটে 1 গোল খেয়ে যাই। হ্যাঁ বন্ধুরা, এয়ারফোর্সের হয়ে সোমা বলে একটি প্লেয়ার প্রথম গোলটি করে এবং যেই গোলটি খুব ভালো গোলই আমি বলবো, কারণ তার আগের মানে যেই মুহূর্তে এয়ারফোর্স গোল করে তার ঠিক কিছুক্ষণ আগেই ইস্টবেঙ্গলের একটি অ্যাটাক হয়েছিল, যেই অ্যাটাকটি মানে এয়ারফোর্স প্রতিহত করে এবং প্রতিহত করে রানিং বল টেনে তারা মানে হঠাৎই গোল দিয়ে দেয় বলতে পারেন বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, এবং তার পরবর্তীতে ইস্টবেঙ্গল যে মানে গোল খেয়ে যাওয়ার পর যে সকলের মন খারাপ, এ বাবা গোল খেয়ে গেলাম, এরকম জিনিসটা কিন্তু বন্ধুরা গতকাল হয়নি। এটা বন্ধুরা সবচেয়ে পজিটিভ দিক আমার হিসাবে। হ্যাঁ বন্ধুরা, আমি গতকাল মাঠে যেতে পারিনি ব্যক্তিগত কারণের জন্য, কিন্তু যারা মাঠে ছিল আমি কনফার্ম তারা কোনো ভয় বা কোনো পীড়াতে তারা ছিল না। তারা আশ্বস্ত ছিল এবং কনফিডেন্স ছিল যে তারা গোল করবে এবং তাদের প্রিয় দল জিতবে, এবং তাই হয়েছে বন্ধুরা। 43 মিনিটের মাথায় আমাদের কলকাতার সেরা খেলোয়াড় গত মরশুমের ডেভিড আই লিগ জয়ী মোহামেডান এফসির সেরা মানে মোহামেডান এফসির খেলোয়াড় এবং গত মরশুমের কলকাতা থেকে যে সেরা খেলোয়াড় হচ্ছে ডেভিড ইস্টবেঙ্গলকে প্রথম গোল করে সমতায় ফিরিয়ে আনে 43 মিনিটে। তার পরবর্তীতে বন্ধুরা ইস্টবেঙ্গলের হয়ে দ্বিতীয় গোলটি করেন দিমি দেখিয়ে দিয়েছে যে আমাদের পড়শি ক্লাবের কাছে একটি দিমি আছে এবং আমাদের দিমিও দেখিয়ে দিয়েছে যে পড়শি ক্লাবের যে দিমি আছে তার থেকে আমাদের দিমি কোনো অংশে কম না বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, কারণ দিমি গত বছর সেরা গোল স্কোরার হয়েছিল এবং সেই ধারা বজায় রেখে গতকালকে সেকেন্ড গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেয়। ইস্টবেঙ্গল এগিয়ে যায় 2-1 গোলে এবং তার পরবর্তীতে বন্ধুরা সোল কেসপো 68 মিনিটের মাথায় 61 মিনিটের মাথায় দিমি গোল করে দ্বিতীয় গোল এবং তার পরবর্তীতে 68 মিনিটের মাথায় পুনরায় গোল করে সোল কেসপো বন্ধুরা। হ্যাঁ, কেসপো গত মরশুম চোটের জন্য তার যে আসল খেলা সে দেখিয়েছে, অবশ্যই দেখিয়েছে এবং সেও ইস্টবেঙ্গল সমর্থকদের নয়নের মণি হয়েছে। কিন্তু এই মরশুমে সোল কেসপো বুঝিয়ে দিয়েছে যে ইস্টবেঙ্গলের হয়ে পুরনো ঘোড়া এবং পুরনো চাল ভাতে বাড়ে যেই মানে বাঙালি প্রবাদটা আছে, সেইটা সোল কেসপো এই বছর করে দেখাবে এবং সেইটাই বন্ধুরা হয়েছে। সোল কেসপো 68 মিনিটের মাথায় দুর্দান্ত একটি গোল করে এবং কালকে ইস্টবেঙ্গল 3-1 গোলে জিতলেও, তিনটে আলাদা আলাদা প্লেয়ার গোল করলেও ডেভিড, দিমি এবং সোল কেসপো তিনজন গোল করলেও বন্ধুরা খেলার নয়নমণি বা খেলার যে মেন বিশেষ আকর্ষণ বা যাকে দেখে যে গোটা খেলাটাকে মানে নিজের আয়ত্তে রেখেছিল এবং মানে কি বলবো প্রতিপক্ষকে মানে মুড়ির মতন নাচিয়েছে, সে হচ্ছেন আমাদের মাদিয়া তালাল বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, মাদিয়া তালাল একাই গতকাল পুরো ম্যাচটাকে দায়িত্ব করে ইস্টবেঙ্গলকে জিতিয়েছে। হয়তো গোল পাইনি, তার একটা শটও করেছিল, সেটা বারে লেগে যায় বন্ধুরা, যার জন্য মাদিয়া তালালের গোলটা হয়নি।
এবং যার জন্য ইস্ট বেঙ্গল 3-1 গোলে জিতেছে। এবং ওই বলটা যদি তালালের বলটা যদি বারে না লাগতো তাহলে হয়তো হতে পারে 4 গোলও হতো। এবং এছাড়াও বহু মানে তালালের ছাড়াও বহুতগুলো কালকে 7 গোল হয় ইস্ট বেঙ্গলের হিসাবে, যদিও এটা একটু বাড়াবাড়ি বলে ফেললাম বন্ধুরা। 7 গোল না হলেও 3-1 গোলে তো জিতেছি বন্ধুরা। এবং তার থেকে বড় ব্যাপার হচ্ছে কালকের তারিখ ছিল বন্ধুরা 29শে জুলাই। বাংলার অনেক ফুটবল ফ্যান মানে আমাদের ইস্ট বেঙ্গল ক্লাবের বিরোধীও বলতে পারি, হ্যাঁ, তাদের কালকে একটি দিবস ছিল, যদিও আমি জানি না তারা কি হিসাবে এখনো তারা সেই দিবসটা পালন করছে। এবং তাদের অনেক সমর্থক আশা করেছিল যে 29 তারিখে আনোয়ার মাঠে থাকবে, কিন্তু সেটাও হয়নি বন্ধুরা। 29 তারিখ আনোয়ার নেই। তারা তো পুরোপুরিভাবে আনোয়ারের কেরিয়ারটা নষ্টই করে দেওয়ার জন্য মানে উঠে পড়ে লেগেছে, যাতে আনোয়ার এই মরশুমটা খেলতে না পারে বা ব্যান খায়। যাক, তাদের নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ তাদের হয়ে আমি সেরকম কথা বলিও না। আমি আমাদের হয়ে কথা বলি, আমি আমাদের লাল হলুদের হয়ে কথা বলি। তো বন্ধুরা, লাল হলুদ যেরকম ভাবে চেয়েছিলাম মরশুম শুরু করবে ডুরান্ড কাপ, গত বছরের রানার্স মানে যারা গত বছর রানার্স হয়েছি আমরা, তারা ঠিক সেরকম ভাবেই শুরু করেছে, বরং তার থেকে ভালো শুরু করেছে। আমাদের পরবর্তী খেলা 7 তারিখে ডাউন টাউন এফসির বিরুদ্ধে, সেদিন কিশোর ভারতী স্টেডিয়ামে সম্ভবত খেলা। তো চাইবো সেই দিনও ইস্ট বেঙ্গল জিতবে। এবং তার পরবর্তীতে সবার লাস্টে আমাদের মানে রাইভাল ক্লাব বা আমাদের পড়শি ক্লাব যারা আনোয়ারের কেরিয়ারটা নষ্ট করার চেষ্টা করছে তাদের সাথে খেলা, আশা আমরা তাদেরকেও হারাবো। এবং নিজেরা এই মরশুমটা যথেষ্ট ভালো আমাদের যাবে। ডুরান্ড কাপ, আইএফএ শিল্ড যদি হয় শিল্ড, কলকাতার লিগে তো আমরা টপে আছি। আমাদের জুনিয়ররা সায়ন এরা ইসেতে রয়েছে অলরেডি, মানে ইংল্যান্ডে রয়েছে। আর্সেনাল ক্লাব দিয়ে দেখেছেন তাদের ফটো এসছে, আর্সেনাল ক্লাব এবং বিভিন্ন মানে ইউরোপের যত ক্লাব আছে তারা সেই সব ক্লাবে ফটো সেশন তাদের করছে। তাদের জন্য শুভকামনা থাকবে, হ্যাঁ, মানে ফিউচার জেনারেশন তারাও যেন সেখান থেকে জিতে আসতে পারে। এবং কলকাতা লিগেও আমাদের দল ভালো খেলছে, কিছুদিন পর রিলায়েন্স ফাউন্ডেশন লিগও শুরু হবে। তো ফুটবল অনুরাগীদের জন্য এটা একটা মানে খুব দারুণ ব্যাপার এবং ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য দারুণ ব্যাপার। আশা আগামী খেলাগুলো আমরা এরকম জিতবো এবং আপনাদের কথা দিলাম পরবর্তী খেলায় মাঠের থেকেই ভিডিও হবে। জয় ইস্ট বেঙ্গল, জয় মা ইস্ট বেঙ্গল। আপনাদের সবার দিন শুভ হোক। এবং আপনারা যারা নীল অধিকারী লোকু ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেলটাও টিপে দেবেন। এবং নীল অধিকারী লোকু ইউটিউব ভিডিওগুলো ভালো লাগলে লাইকও দেবেন, কমেন্টও করবেন এবং শেয়ারও করবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা, আমাদের মরশুম খুব দারুণ শুরু হয়েছে। জয় ইস্ট বেঙ্গল, জয় মা ইস্ট বেঙ্গল। সবার দিন শুভ হোক।